ইজাজ, কি অবস্থা দেখছেন আপনি যেখানে আছেন? আমরা অন্য জায়গায় দীর্ঘ সারি দেখেছি ভোটারদের, আপনার ওখানে কি অবস্থা? ব্রাহ্মণবাড়িয়াতে ভোটাররা একদম সকালেই যে চলে আসেন বিষয়টি এরকম না। আমি যে কেন্দ্রে রয়েছি এটি মূলত একটি নারী ভোটার কেন্দ্র এবং আধা ঘন্টা আগে অর্থাৎ এর আগের ঐতিহ্য অনুযায়ী সকাল 8টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়, কিন্তু যেহেতু 7:30 থেকে শুরু হয়েছে এবং এটি যেহেতু নারী ভোট কেন্দ্র সেই হিসেবে খুব বেশি সংখ্যক নারী এখনও আসেনি এবং আমরা দেখলাম যে অল্প দু একজন হাতে বোনা যায় মানে সম্ভবত আমি 5 জনকে দেখেছি। 5টি ভোট পড়েছে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ার, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া আগে থেকেই বেশ একটু শঙ্কার কারণ ছিল প্রশাসনের কাছে। সেই হিসেবে এখানে আমি যে ভোট কেন্দ্রটি রয়েছে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে বিএনপির বহিষ্কৃত নেত্রী এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রবিন ফারহানার এইখানে ভোট দেবেন কিছুক্ষণ পরে এবং তার এই অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যে ভোটার রয়েছে টোটাল 4,94,000 অর্থাৎ প্রায় 5 লাখের মতো ভোটার রয়েছে। তার এই কেন্দ্রে রয়েছে প্রায় 4,308 জন ভোটার এবং সিলন টি রপ্তানিতে শীর্ষে। 3টি ওয়ার্ডের এই ভোটাররা এখানে ভোট দেবেন মোট 9টি কক্ষে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়ার যে শঙ্কার কারণ ছিল তা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে সবচেয়ে বেশি সংখ্যা এবং প্রশাসন সেই হিসেবে এখানে 80টি কেন্দ্রের মধ্যে 64টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এবং প্রত্যেকটা কেন্দ্রে বাকি যে সাধারণ কেন্দ্র রয়েছে 16টা, সেই সাধারণ কেন্দ্রের মধ্যে এই কেন্দ্র একটি এবং যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রেই পুলিশ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত, অর্থাৎ যেখানে 2 জন থাকে সেখানে 3 জন এবং 8 থেকে 10 জন করে আনসার সদস্য, এর মধ্যে 3 জন অস্ত্রধারী আনসার সদস্য রয়েছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে এই সাধারণ কেন্দ্রগুলোতে খুব বেশি ঝুঁকির কারণ নেই, তবে অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এজাজ শ্রমিক, সারাদিন ধরেই নিশ্চয়ই আপনার সঙ্গে আরো যোগাযোগ হবে এবং মঞ্জুর, ব্রাহ্মণবাড়িয়া যে কারণগুলোতে এবার আলোচনায় এসেছে বেশি তার মধ্যে একটি হচ্ছে রুমিন ফারহানার যে বিএনপি থেকে নমিনেশন না পাওয়া এবং তার স্বতন্ত্র নির্বাচন, এবং এটি ঘিরে আপনি দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে তার প্রচারণার খবর কিন্তু অনেক এসেছে। হাঁস মার্কা তিনি পাওয়ার পর থেকে হাঁস নিয়েও নানান ধরনের মিম দেখা গেছে এবং ব্রাহ্মণবাড়িয়ার একেবারেই লাগোয়া জেলা কুমিল্লা, সেখানে আমাদের সহকর্মী মুহাজির এরই মধ্যে আছেন একটা ভোট কেন্দ্রের সামনে, খানিকটা লাইনও দেখতে পাচ্ছি। আমরা একটু আগে শুনছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় খুব সকাল সকাল লোকজন ভোট দিতে আসেন না, কুমিল্লায় কি অবস্থা? কুমিল্লাতেও একই অবস্থা মঞ্জুর। সকাল সকাল তারা আসেন না যেমনটা বলতে হয়, তেমন এখানে সেই সকাল সকাল ভোটটা শুরু হয়নি, কারণ 7:30টায় এবার 8টার সাধারণত আমরা যখন আটটা থেকে 8টায় ভোটের কথা আমরা শুনে থাকি, এবার কিন্তু 7:30টায় ভোট। ঠিক সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এই কেন্দ্রে ভোট শুরু হয়েছে এই কিছুক্ষণ আগেই 7:30টার দিকে আমরা দেখেছি যে এখানে একটা এলোমেলো অবস্থা ছিল। সেই জায়গা থেকে এখানকার প্রিজাইডিং অফিসার বা এই কেন্দ্র পরিচালনা যারা করে থাকেন তারা দেখছি যে তারাও আসলে সবকিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছিলেন না। এখন এই মুহূর্তে তারা এসেছেন, কারণ ভোটাররা আস্তে আস্তে এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা যদি 7:30টা থেকে ভোট শুরু হতো তাহলে হয়তো বা এই লাইনটাও হতো না, তারা এক এক করে ভোট দিয়ে চলে যেতে পারতেন। ভোটারদের মধ্যেও এক ধরনের একটু বিরক্তিতা আছে এই কেন্দ্র নিয়ে। আমি এখন আছি আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি 14 গ্রামের, কুমিল্লা 11 আসন। কুমিল্লা 11 আসন, আপনারা জানেন যে এই কুমিল্লা 11 আসনে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ আবু তাহের, তিনি এর আগেও ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপি জামাত জোটে। এবার তিনি এককভাবে প্রথমবারের মতো নির্বাচন করছেন। এখানে লড়াইটা হবে দিন শেষে দাঁড়িপাল্লার ধানের শীষেরই। আছি মঞ্জুর, পুরো সময় জুড়ে এই কুমিল্লা 11 কুমিল্লা 4 আলোচিত আসনগুলো ঘুরে দেখব।